নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আমি রুদ্র চলে এসেছি নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে। তো বাড়ির থেকে বেরোনোর সময়, কাজে বেরোনোর সময় বাড়ির লোক বললো যে আজকে বহরমপুর মেলায় নিয়ে যেতে হবে। অনেক দিন এসছে, নিয়ে যাওনি, খুব যেতে ইচ্ছা হচ্ছে। তো বহরমপুর মেলায় গেলে, মেলায় খেলায় গেলে পয়সা কড়ি লাগবে। তো বহরমপুর মেলা আমাদের বহরমপুরের সব থেকে বড় মেলা। তো ওখানে খুব বড় দোকান বসে। তো ওখানে কেনাকাটা করতে গেলে প্রচুর পয়সা লাগে। তো যাই হোক, যেভাবে হোক আজকে কাজটা করে যাবো ভাবছি। দেখা যাক কতদূর কী করা যায়। তো চলুন কাজ মাজ করে যাই, দিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখি আমার নিচে সন্ধ্যা দিয়েছে, সন্ধ্যা দিয়ে ধূপ টুপ দিয়ে অন্ধকার করে দিয়েছে। এই যে রেডি হয়ে গিয়েছে, এখন মেকআপ টেকআপ করতে যাচ্ছে, মেকআপের জিনিসপত্র নিয়ে। তো বন্ধুরা, আমরা 200 টাকা নিয়ে মলে যাচ্ছি বাজার করতে। না, এটা আমার নিজস্ব। আমার হাজবেন্ড যাচ্ছে না আমার সাথে, টাকার দরকার নেই, ও থাকলেই চলবে। সেটাও খুঁজে না, ব্যাগটা বন্ধুরা অকেজ হয়ে গেছে, এই ব্যাগ আর চলে না। আজকে তো বলেছে একটা কিনে দেবে ব্যাগ, দেখা যাক কি করছে। এই চেন কাটা দেখেন কি অবস্থা, ব্যাগটা টিকলো না, আর পিছন চেনটা এরকম কাটা। আজকে একটা ব্যাগ কিনবো, ওই জন্য যাচ্ছি। পয়সা তোর বাবা দেবে। তুমি দিবা, এরকম ফুটো এখানে রাস্তায় চলা যায়, একটু টিকলো না। 340 এটা সিল ছিল, এখনো উঠে গেছে। 340 টাকা দিয়ে কিনেছিলাম ব্যাগটা, কেমন একটা লাস্টিং করলো না। এই যে আমার ছেলে আসবে, প্রাইভেট পড়তে গিয়েছে। তো বন্ধুরা, আমার ছেলে চলে এসেছে প্রাইভেট পড়ে, দিয়ে রেডি হয়ে গিয়েছে মেলায় যাওয়ার জন্য। তো দেখুন, বিশেষ জুতো পরছে। তো চলুন। তো বন্ধুরা, আমার একটাই জামা, কালো জামা, আর একটাই প্যান্ট, কালো প্যান্ট। এই যে আমি রেডি, যাই একটু ঘুরে আসি কেন। তো বন্ধুরা, আমরা এখন বহরমপুর মেলার সামনে। তো এই যে গেট দেখতে পাচ্ছেন, তো আমরা ভেতরে প্রবেশ করি, টিকিট ফিকিট কেটে ভেতরে প্রবেশ করব। তো এই যে আমরা মেলার ভেতরে চলে এসেছি, আমি, মিসেস আর আমার ছেলে। তো চলুন মেলার ভেতরে ঘোরা যাক এবার। তো মেলার ভেতরে একটা ফার্নিচারের দোকান থেকে আপনাদেরকে দেখানো শুরু করি। তো এখানকার ফার্নিচারগুলো খুবই সুন্দর লাগছে, সব সেগুন কাঠের ছিল। তো এই যে ফার্নিচারের মালিক। তো এই ফার্নিচারগুলো যদি একটা সাজানো ঘরের ভেতরে রাখা হয়, একটা ভালো ঘরে করে যদি ভিতরে রাখা হয়, তো কত সুন্দর লাগবে। সত্যি অসাধারণ লাগছে ফার্নিচারগুলো, শুধু ডিজাইন করা ফার্নিচার। তো খাটগুলো দেখুন, খাটটাও বেশ সুন্দর লাগছে। তো আমরা ওখানে একটু বসে শুয়ে একটু মজা করে নিলাম, আমরা তো আর এরকম বানাতে পারবো না। তো এক কাস্টমারকে এই ডাইনিং টেবিলটার দাম বললো 1.5 লাখ। ভাবুন, 1.5 লাখ দিয়ে ডাইনিং টেবিল আমরা জীবনে কিনতে পারবো কিনা জানি না। ফার্নিচারের দোকানে অনেকক্ষণ ছিলাম, ওখানে বেশিক্ষণ থাকা গেল না আর, কারণ এত সুন্দর জিনিসে ধাঁধা লেগে গেল। এবার আমরা অন্যদিকে এসেছি, তো দেখলাম এখানে অনেক খাবারের স্টল হয়েছে। তো এখানে নাগরদোলনা এবং বিভিন্ন রাইডিংয়ের জিনিস এসেছে। তো এখানে বাচ্চাদের এই যে সুইমিং পুলের মতন করে এখানে বোট চালাচ্ছে বাচ্চারা, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। কিন্তু আমার ছেলেকে চাপাইনি, বা কোনো দোলনাতে ফোলনাতে কোনো কিছুতেই চাপিনি, কারণ সেরকম অ্যামাউন্ট নিয়ে যাইনি। দেখতে পাচ্ছেন এই যে সব থেকে বড় নাগরদোল্লা, এত বড় নাগরদোল্লায় চড়া চারটিখানি কথা না, আমার তো খুব ভয় লাগে। তো যাই হোক, যদি বন্ধ বন্ধ হয়ে যায় বা পড়ে টরে যায়, তার জন্য খুব ভয় লাগে, আমি চাপতে পারি না। তো কোনোদিন চাপবো, সাহস যদি হয় অবশ্যই চাপবো। তো এই যে এখন একটা নতুন জিনিস উঠেছে, এতে রিলস বানানো যায় ভালোই, ঘুরে ঘুরে ভিডিও হয়। তো ভাবলাম চাপবো, তো খুব লজ্জা লাগছিল, তার জন্য চাপতে পারিনি। এইভাবে ভিডিও শ্যুট করা হয়, দেখা যায় মাঝে মাঝে ইউটিউবে ঘুরে ঘুরে ভিডিও হচ্ছে। তো জানতাম না কীভাবে হয়, এখানেই প্রথম দেখলাম। তো খুব ভালো লাগলো জিনিসটা, 30 টাকা করে নিচ্ছিল। তারপর দূরে গিয়ে দেখতে পেলাম বন্দুক দিয়ে বেলুন ফাটানো,
তো এইটা প্রত্যেক মেলাতে গিয়েই আমি এই বন্দুক দিয়ে বেলুন ফাটাই বা পেরেকে মারার চেষ্টা করি। এবার প্রথম আমি ছেলেকে শেখাচ্ছিলাম কিভাবে মারতে হয়। তো ছেলে 2-3টে বেলুন ফাটিয়েছে, তো আমি একটাই শুধু পেরেকে মেরেছি। তো সেই ভিডিওটা ভালো মতন করতে পারেনি আমার মিসেস। তো যাই হোক, খুব ভালো লাগে আমার এই বন্দুক দিয়ে বেলুন ফাটাতে। যে কোনো মেলাতে, যে মেলাতেই বসে সেই মেলাতেই আমি মারি, একবার না একবার মারবই। তো আমার মিসেস বলে যে ফালতু টাকা নষ্ট, 20 টাকা দিয়ে মারা কিছুই কোনো লাভ নাই, গিফটেরতেও মারতে পারো। যাই হোক, এখান থেকে মারলাম, দিয়ে অন্যদিকে এসেছি। তো এখানে তো বিভিন্ন আচারের দোকান বসেছে, আরও বিভিন্ন জিনিসপত্র কেনাকাটির দোকান বসেছে। তো আমার মিসেস ব্যাগ খুঁজছে, কারণ ব্যাগ ছিঁড়ে গিয়েছিল, যে ব্যাগ কিনবো বলেছিল। তো যাই হোক, ব্যাগ কোথাও খুঁজে পাচ্ছে না কম দাম। এইদিকে আমার ছেলে কি কিনবো করে পাগল হয়ে যাচ্ছে। আমি শুধু কম দামি দোকানের দিকে নিয়ে যাচ্ছি যাতে কম দামে জিনিস পছন্দ হয়। তো যাই হোক, খুঁজে বেড়াচ্ছে কি কিনবে। তো কি কিনবে করে খুঁজেই বেড়াচ্ছে। তো যাই হোক, একটা দোকানে ঢুকে, অনেক দিনের স্বপ্ন ছিল ওর বেবলেট কিনবে। তো যাই হোক, 200 টাকা নিল, একটা বেবলেট আমি কিনে দিলাম। ছেলে আমার খুব খুশি পেয়েছে, অনেক দিনকার আশা ছিল যে বেবলেট কিনবে। তো একটা কথা বলি, বাচ্চারা যখনই যা কিনবো বলবে তখনই তা কিনে না দেওয়াই উচিত, তাহলে একটা জেদ সৃষ্টি হবে। যাই হোক, কিনা হয়ে গিয়েছে, এখন বলছে বাবা বাড়ি চলো। এই যে মিসেস একটা ব্যাগের দোকান পেয়েছে কম দামে, 120 টাকা দিয়ে একটা ব্যাগ কেনে। দিয়ে আমার ছেলে বলছে বাবা আমার হয়ে গেছে চলো। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম, অনেক রাত হয়ে গেছে। এই মেলা আমাদের জন্য নয়, বড়লোকদের মেলা, তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। গাড়ি পার্ক করা ছিল, গাড়ি পার্ক থেকে বার করছি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। তো আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো চলুন, আগামী দিন দেখা হচ্ছে।